নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যেন অমৃত খেলাম, এত সুন্দর খাবার, সত্যি মুখে লেগে থাকবে। তো এখানে আমি মুগের ডাল বানাবো। তো মুগের ডালের যেটা নিয়েছি, তেলের মধ্যে একেবারে ডাইরেক্ট করে ফেলেছি, দুবার ধরে করিনি। তো প্রথমে আমি জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, মুগের ডালটা ভেজে নিয়েছি। তো ভেজে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ডালটা সম্বুরে নিয়েছি। এরপরে আমি তো ঝিঙের রেসিপি বানাবো। তো তেল দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তো ঝিঙেগুলো খুবই নরম, খুব বেশি ছোট করব না, একটু বড় বড়ই আছে। তো ঝিঙেগুলোকে আমি লবণ দিয়ে ভেজে তুলে নেব। এরপরে আমার আলুগুলো লবণ মাখানো আছে, তো আলুগুলো সরু সরু করে দুভাগ করে নিয়েছি। তো এরপরে কড়াইয়ে পাঁচফোড়ন দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে মাখানো ছিল আলুগুলো, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আলুটাকে ভেজে নেব ভালো করে। আর যে মশলাটা নিয়েছি, সর্ষে, জিরে, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা তৈরি করব। হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে আর পোস্ত, লবণ, হলুদ একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি ঝাল করব না এটা, সেই জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে করেছি। এখানে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তো নিরামিষ রেসিপি খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঝিঙেগুলোকে তুলে দেবো। আলু তো অলরেডি ভাজা হয়েই গেছে, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আলু অলরেডি ভাজা হয়ে গেছে, তো খুব বেশি সময় লাগবে না। ঝিঙেগুলো দিয়ে নেড়ে নিয়েছি। এরপরে খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, একটু মাখো মাখো টাইপের হবে যেহেতু ডাল রয়েছে। তো সপ্তাহে কিন্তু 1-2 দিন নিরামিষ খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এরপরে সামান্য জল দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এখানে নিরামিষের জন্য তারপরে পাঁপড় নিয়েছি, পাঁপড়টাকে ভেজে নেব। পরে পাঁপড়টা একদম পাতলা পাঁপড়, খেতে খুবই টেস্টি। তো আমি এখন গাছের লেবু তুলতে চলে যাব। আমাদের গাছে একদম টাটকা লেবু, প্রচুর লেবু হয়েছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে, পেকে গেছে লেবুগুলো। একদম টাটকা লেবু, আর লেবুগুলোর স্বাদ খুব সুন্দর। অনেকেই নিয়ে যায় এখান থেকে লেবু খাওয়ার জন্য। এমনি তাদেরকে তুলে দিয়ে দিই লেবু। তো লেবু তোলা হচ্ছে, প্রচুর কাঁটা, অনেক লেবু আছে, পরে তুলবো। এখন এই কটা নিয়ে এসেছি। অনেককেই দেওয়ার আছে লেবু, সবাই লেবু আমাদের চেয়ে নিয়ে যায় খাওয়ার জন্য। তো লেবু তুলে চলে এসেছি, লেবুগুলো ধুয়েও নিয়েছি ভালো করে। তো রেসিপিটা তৈরি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি সামান্য পরিমাণে চিনি দেবো আর একটু গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধটা দিলে রেসিপিটা আরও টেস্টি হবে এবং বেশ একদম গ্রেভি গ্রেভি টাইপের হবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে। অবশ্যই এইরকমভাবে বানিয়ে দেখবে। খুব বেশি চিনি দেবো না, অল্প পরিমাণে দেবো। ঝিঙেটা যেহেতু অনেকটাই আছে, মিষ্টি মিষ্টি এমনি হয়ে গেছে।
তো ঝিঙের রেসিপি অলরেডি হয়েই এসেছে। এরপর আমি পাঁপড়টাকে ভেজে নেব। নিরামিষ মেনুতে এইরকম কিন্তু রেসিপি থাকলে খুবই ভালো হয় আর খুব মানে টেস্টি হয়, খেতেও ভালো লাগবে। তো ঝিঙের রেসিপি তৈরি হয়ে গেছে। এরপর আমি পাঁপড়টাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব। পাঁপড়টাকে তুলে নিচ্ছি, তুলে একটা কৌটোর মধ্যে টিফিন বক্সে রেখে দেবো। এটাই রেখে দেবো, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। খাবার আগে এটাকে বের করব। একদম মুচমুচে হয়ে আছে। এরপরে গাছের একদম টাটকা লেবু কেটে নেব। তো নিরামিষ রেসিপির থালি তৈরি হয়ে গেছে। মুগের ডাল আছে, ঝিঙে পোস্ত আছে, পাঁপড় ভাজা আছে আর গাছের টাটকা লেবু। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে।